খেলাতে হার জিত লেগেই থাকে, কিন্তু একের পর এক ভুল করলে তা মেনে নেওয়া যায় না। টিম ইন্ডিয়ার সাম্প্রতিক তাল আমাদেরকে হতাশ করেছে প্রথম টেস্টে হেরে যাওয়ার পর, কিন্তু আশার আলো এখনো নিভে যায়নি। যদি কয়েকটা পরিবর্তন আমাদের ভারতীয় দলে করে যায়, খুব দুর্দান্ত ভাবে আবার ফিরে আসবে আমাদের ভারতীয় দল জয়ে। যেমন কিছু অধিনায়কের যদি কিছু সাহসী সিদ্ধান্ত আর মিডল অর্ডারের ব্যাটসম্যানরা যদি একটুখানি কামড়ে লড়তে পারে, তাহলে আমাদের ভারতীয় দল আবার তাদের পুরনো হারানো গৌরব ফিরে পাবে, জয়ের ট্র্যাকেও ফিরে আসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা সেই গোপন কারণগুলি ফাঁস করব, যেভাবে বদল করলে আমাদের টিম ইন্ডিয়ার ভাগ্য আবার পরিবর্তন আসতে পারে। স্বাগত বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্যাপ, একটা প্ল্যাটফর্ম যেখানে ক্রিকেট মানে শুধু খেলা নয়, একটা আবেগ, কোটি কোটি ভারতীয় হৃস্পন্দনও বটে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো টিম ইন্ডিয়া কেন আগের ম্যাচটি হেরে গিয়েছিল এবং দলে কি কি পরিবর্তন ঘটলে আবার ঘুরে দাঁড়াতে পারে আমাদের ভারতীয় দল। একটা দলকে আবার ট্রাকে ফেরাতে কি কি পরিবর্তন দরকার, আজ বলবো সেসব গোপন জিনিসগুলো নিয়ে। প্রথম জিনিসটি হলো ফিল্ডিং। জয়ের প্রথম শর্ত, কথা দিয়ে আছে ক্যাচেস উইন ম্যাচেস, কিন্তু আগের দিনের ম্যাচে আমাদের ভারতীয় দল 7-7টা ফিল্ডিং মিস করেছিল। এছাড়াও 4 ছাড়া উইকেট কিপিং মিস অনেক কিছুই করেছে। তাই ফিল্ডিংকে আমাদের ভারতীয় দলের প্লেয়ারদেরকে অনেকটাই ইমপ্রুভমেন্ট করতে হবে, তাহলে আবার আমরা ম্যাচের জয়ে ফিরতে পারবো এবং ম্যাচের মোড় ঘুরে দিতে পারবো যে কোনো মুহূর্তে। সম্প্রতি ভারতীয় প্লেয়ারদের ক্যাচ অনেক মিস হচ্ছে, ফুল থ্রো হচ্ছে, ঢিলে ঢালা ফিল্ডিং এর প্রতিপক্ষ বারবার সুযোগ পেয়ে যাচ্ছে। সেই জায়গাগুলো যদি ফিল্ডিং এ আগের মতো শার্প হয়, তাহলে অনেকটাই ঘুরে দাঁড়াবে আমাদের ভারতীয় দল। দ্বিতীয় হলো মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারের একটু আসল লড়াইটা একটু লড়া। ওপেনাররা যাই হোক এবং 3 নম্বর 4 নম্বর ব্যাটসম্যান পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্স করছে আমাদের ভারতীয় ব্যাটাররা, কিন্তু যখনই মিডল অর্ডারের কথা আসছে তখনই ফিকে হয়ে যাচ্ছে আমাদের ভারতীয় দলের ব্যাটসম্যান। মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, আম্বাতি রাইডু এরা এক সময় মাঝখানে এসে দলকে টেনে তুলতো, আর এখন সময় এসছে নতুনদের সেই জায়গায় ঘুরে দাঁড়ানোর, কিন্তু নতুনরা বারবার ব্যর্থ হচ্ছে সেই দায়টা নিতে। একটু আগ্রাসন, একটু দৃঢ়তা আর একটু মাথা ঠান্ডা করে রেখে খেলার মানসিকতা দরকার। এই জিনিসগুলো যদি মিডল অর্ডার ব্যাটসম্যানের মধ্যে চলে আসে, তাহলে তারা আবার ফিরে পাবে সেই পুরনো রূপ আমাদের ভারতীয় টিম। আর 3 নাম্বার হলো বোলিং। শুধুমাত্র ব্যাটিং কিংবা শুধুমাত্র বোলিং এর জোরে, শুধুমাত্র ব্যাটিং কিংবা শুধুমাত্র ফিল্ডিং এর জোরে আমরা ম্যাচ জিততে পারি না। একটা ম্যাচ জেতার আর একটা তৃতীয় স্তম্ভ হলো বোলিং, যেটা দুর্দান্ত হওয়াই দরকার। আর দ্বিতীয় ম্যাচে একটা সবথেকে বড় খবর হলো জাসপ্রীত বুমরা খেলছেন না, তাই ভারতীয় বোলারদের একটু চাপেই থাকতে হবে ইংল্যান্ডের ব্যাটসম্যানদেরকে চুপ করে রাখার জন্য। প্রত্যেকটা বোলারকে বুঝতে হবে কখন তাদের লেন্থ বদলাতে হবে এবং কখন কোন ডেলিভারি করতে হবে। আর স্পিনারদের চাই চাপ তৈরি করা আর মানসিকতা এবং দক্ষতা, যা শুধু ডট করা নয় বরং উইকেট তুলে নেওয়ারও মাইন্ডসেট চাই। এই পার্থক্যগুলো গড়ে তুলতে পারলেই আমাদের ভারতীয় দল অনেকটা এগিয়ে যাবে। এছাড়াও ক্যাপ্টেন্সির যদি একটু আগ্রাসী মনোভাব আনা যায়, তাহলে আমাদের ভারতীয় দল আর একটু ভালো পারফরমেন্স করবে। তাহলে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, টিম ইন্ডিয়া সবচেয়ে বড় সমস্যাটা কোথায়? ব্যাটিং এ, না মিডল অর্ডার ব্যাটিং এ, বোলিং এ, নাকি কোচিং স্টাফে? কমেন্ট করে জানিয়ে দাও তোমার মতবাদ। ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। আর বন্ধুরা, টিম ইন্ডিয়ার এরকম আপডেটের পেতে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজে যোগ দিয়ে দাও, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট দিয়েই থাকি। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।